রাজ্য সরকার হাসপাতালে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে ফের রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন বলে জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। জুনিয়র চিকিৎসকরা বলেছেন, রাজ্যের হাসপাতালগুলিতে ভয়ের পরিবেশ বজায় রয়েছে, তার ফলে সুরক্ষিত বোধ করছেন না তারা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বলেছেন, রাজ্য সরকারের কাছে তারা নতুন করে মোট 10 দফা দাবি রেখেছেন। এবার সেই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, স্বচ্ছতার সঙ্গে দ্রুত নির্যাতিতার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা এবং দুর্নীতির দায় নিতে হবে স্বাস্থ্য দফতরকে। নারায়ণ স্বরূপ নিগমকে অবিলম্বে স্বাস্থ্য সচিবের পদ থেকে অপসারণ করতে হবে। এছাড়াও আরো একাধিক দাবি নিয়ে পুনরায় পূর্ণ কর্মবিরতি ঘোষণা করেছেন জুনিয়র চিকিৎসকরা। দত্ত মেডিকেল কলেজে যে ঘটনাটি ঘটে তারপরে আমরা সরকারের কাছে এই সুরক্ষা এবং সিকিউরিটির দাবিতে একটি আলটিমেটাম দিই। আমাদের রাজ্য সুপ্রিম কোর্টে সিসিটিভি বলছে 26% মাত্র বসানো হয়েছে এবং সিসিটিভির দাবিটিকেই আমাদের আন্দোলনের দাবি হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যা আদৌ নয়। কয়েকটি সিসিটিভির জন্য আমরা রাস্তায় নামিনি, কয়েকটি পুলিশের জন্য আমরা রাস্তায় নামিনি। যে সুনির্দিষ্ট পরিকাঠামো আজ থাকলে সাগর দত্ত মেডিকেল কলেজে একটি রোগী মৃত্যুকে এড়ানো যেতে পারত, সেই জায়গায় আজকে আমরা নেই। এবং কেন নেই তার দাবিতেই আবার আমরা পূর্ণ সিজ ওয়ার্ক শুরু করলাম।